মায়া মেনার ঘরে আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। ও দয়াল মুর্শিদি যার সহায় তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, বলেন আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। সবাই বলেন দে দে পাল দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। ওই নবীর রশনীতে দুনিয়া গেছে ভরে, সে নবীর বাতি জ্বলে মদিনার গড়ে গড়ে। ও দয়াল মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা, ও দয়াল মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, চিল্লায় বলেন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা আমার, যে কথাটা বলতেছেন প্লিজ একটু এদিকে তাকাবেন। আপনি যত বড় মাওলানা হন, মুফতি হন, মুহাদ্দিস হন, আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। কি গ্রহণ করতে হবে? আরো জোরে বলেন, কি গ্রহণ করতে হবে? বায়াত গ্রহণ করতে হবে। এবার আসেন, কেন বায়াত গ্রহণ করবেন? উদ্দেশ্য একটাই, ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? আরো জোরে বলেন, কোথায় যাওয়ার জন্য? কারণ স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, ভাইয়ের কবরে বোন যাবে না, বোনের কবরে ভাই যাবে না, কেউ কারো কবরে যাবে না। ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য একজন শাইখ ও মুর্শিদের হাত করতে হয়। ঠিক কিনা জোরে বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসীরে কাবীর শরীফ নামে একটা কিতাব লিখেছেন, উনি প্রায় 500 মাওলানা নিয়া, ওনার শাগির্দ নিয়া, যাদেরকে তিনি বুখারী শরীফ পড়ায়, সিহাহ সিত্তাহ কিতাব পড়ায়, ওদেরকে নিয়ে তিনি গেছেন আল্লাহর ওলি তদানীন্তন সময়ে বুজুর্গ নাজিমউদ্দিন কুবরার দরবারে। তো হুজুর, আমি তো শরীয়তের আলেম, কিতাবী বিদ্যায় আল্লাহ পাক আমাকে ইলম দান করছে, কিন্তু মারিফতের নূর আমার ভিতরে ঢুকে নাই। আমি আপনার কাছে বায়াতের জন্য আসছি, হুজুর আপনি আমাদের মুরিদ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি নাজিমউদ্দিন কুবরা বলতেছে, বাবা আপনারই তো বাবা খাদেমের অভাব নাই, তা আমি আপনাকে কি মুরিদ করব? কোন হুজুর আপনি আমাদের বায়াত করতে হবে, মুরিদ করতে হবে। বাবা তো ঠিক আছে বাবা, আমি আপনাকে বায়াত করলাম না, সবক দিলাম না, তবে আপনাকে আমি বিদায় দিলাম। কোনদিন যদি বিপদে পড়েন, বিপদের সময় আল্লাহর এই গোলাম নজিমউদ্দিন একটু স্মরণ করেন, যেরকম না সুবহানাল্লাহ। আর আপনি যান, দেখেন আপনার যে কিতাবি যে ইলম আছে এগুলো একটু খালি করা যায় কিনা। তো যাই হোক, উনি চলে আসলেন। কয়েক বছর পরে ওনার সাকরাত শুরু হয়ে গেল। যখন সাকরাত শুরু হয়ে গেছে, শয়তান মিস্টার ইবলিস এসে বলতেছে, এই ইমাম ফখরুদ্দিন রাজি, তোমার আল্লাহ যে এক, এটা আমি মানি না, এটা বিশ্বাস করি না, দলিল দাও। কি দাও? তিনি শরীয়তের দলিল দেওয়া শুরু করলেন। দিতে দিতে 400 দলিল দিছে। কয়শো? জোরে বলেন কয়শো? 400 দলিল দেওয়ার পরে উনি আটকে গেছে, আর পারে না, শেষ। এবার তিনি বেঈমান হয়ে কবরে যাবে। ওইদিকে প্রায় 400 মাইল দূরে আল্লাহর ওলি আসরের নামাজে উযু করার জন্য পানি নিয়ে বসছে। হঠাৎ করে একটু পানি এইভাবে নিক্ষেপ করছে, এইভাবে নিক্ষেপ করছে। ভাইরা আমার, বলে দেন বিনা দলিলে আমার আল্লাহ এক, আমার আল্লাহর একত্ববাদের দলিলের কোনো প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, তিনি হুঁশ হয়ে গেলেন। শয়তান চলে যায় আর বলে, ও ইমাম ফখরুদ্দিন রাজি, আমি আজকে দেখতাম তুমি শরীয়তের কত বড় পণ্ডিত অর্জন করেছিলাম, তুমি কত বড় মাওলানা, কত বড় মুফতি, তুমি কত বড় জান্নেওয়ালা হয়েছিল। আজকে আমি দেখাই দিতাম, যদি রুহানিতে তাওয়াজ্জু দ্বারা যদি আল্লাহ ওলি যদি আজকে তোমার সামনে যদি না আসতো, আমি তোমার বেঈমান বানায় জাহান্নামে বাড়াইতাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। তিনি স্বাভাবিক হয়ে গেলেন। তিনি এবার আল্লাহর কাছে, আল্লাহ একটু সময় দাও, আমি সত্যটা জাতির সামনে প্রকাশ করে যাই। আল্লাহ পাক তার হায়াতটা বাড়াইয়া দিলেন। তিনি তার শাগির্দদেরকে, ছাত্রদেরকে বললেন, আমি এত বড় আলেম হওয়ার পরেও শয়তানের সাথে মুনাজারা করে আমি হেরে গিয়েছিলাম। তখনই সাথে সাথে আমার আল্লাহ আমার মুর্শিদের কথা স্মরণ হয়। তিনি বলেছিলেন, কোনদিন যদি বিপদে পড়ে যাও, আল্লাহর এই গোলামদের তুমি স্মরণ করিও,
আল্লাহর সাহায্য তোমার কাছে চলে আসবে। সাহায্য করার মালিককে, জোরে বলেন মালিককে। আরে ভাই দেওয়ার মালিক তো হয়েছে আল্লাহ, উসিলা হয়েছে ওলি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে, উসিলা ওলি আল্লাহ, উসিলা ওলি আল্লাহ। আরে ভাই কবরে গেলেও তো উসিলা লাগে, লাগে কি লাগে না? কথা বলেন না কেন? দুনিয়াতে আসছি পিতা মাতার উসিলায়, পড়াশোনা করে উস্তাদের উসিলায়, আল্লাহ আল্লাহ রাসূলকে পাইতে হলেই কামেল মুর্শিদের উসিলা লাগে। কি লাগে? উসিলা। এই জন্য মুর্শিদের দরবারে যাওয়া লাগে। কার দরবারে? আলোচনা বলেন কার দরবারে? মুর্শিদের দরবারে যাওয়া লাগে। দাদা সময় শেষ হয়ে গেছে, হুকুমের দরবার। তবে যাই হোক, আমাদের তো বললে ধরবো কি 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, ঠিক আছে? যেহেতু এটা হুকুমের মাহফিল, হুকুমের অনুষ্ঠান, আজকে এখানে যে ওলামা একরাম আমরা যারা আসছি, আমরা 2-1 জনের সারা রাত পার করতে পারি, পারি কি পারি না? জোরা কর। তারপরে হুকুমের অনুষ্ঠান, হুকুমের মাহফিল, আমার সময় শেষ হয়ে গেছে। তবে কথাটা শেষ করে দিই। তখন ইমাম ফখরুদ্দিন রাজি, আল্লাহকে ভালো লাগো, আমি একটু সত্যটা জাতির সামনে প্রকাশ করে দিতে চাই। তখন তিনি সবাইকে বললেন যে আমি তো সাকরাতুল মউত যখন শুরু হয়, আমি শয়তানের সাথে মুনাজারা করে হেরে গিয়েছিলাম। তখনই আমি আল্লাহর গোলাম নজিমউদ্দিন কুবরাকে স্মরণ করার সাথে সাথেই উনি তাওয়াজ্জুর মাধ্যমে আমাকে আয়েশা কানে কানে বলে, তুমি বলে দাও আমার আল্লাহ একত্ববাদের দুনিয়ার কোনো প্রয়োজন নাই, বিরাট আমার আল্লাহ একজন। সুবহানাল্লাহ। সুতরাং শয়তানের ধোঁকা বড়ই মারাত্মক ধোঁকা। এই ধোঁকা থেকে বাঁচতে হলে একজন টিচারের দরকার। কিসের দরকার? আরো যারা বলে, এই জন্য আমরা মুর্শিদের দরবারে যাই। কার দরবারে যাই? মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। বলেন মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেটাই বয়া যায়। বিশ্বাস ভক্তি তাকিলে ভাই মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে যেন এই ফিতনার যুগে, ফাসাদের যুগে মুর্শিদে কামেল হক্কানি নায়েবে রাসূল ওলি আল্লাহদের সুহবতে গিয়া, ওলি আল্লাহদের সান্নিধ্যে গিয়া আমরা যেন আমাদের মুর্দা দিলকে জিন্দা করে, মুর্দা কলবটাকে যেন আমরা জিন্দা করে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ পাক আজকের মাহফিল উসিলায়, এই দাওয়াতি জলসার উসিলায় যেন আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলে আমিন। আর যারা বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, হিজবুল্লাহর ইমাম, যাকে বর্তমান যুগের ছোট আবুল্লাহ আনসারী হিসাবে ঘোষণা দিয়েছেন আমার বন্ধুবর, উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মাইনুদ্দিন আহমদ আনসারী সাহেব এখন আপনাদের সামনে উনি ওনার গুরুত্বপূর্ণ তাকরীর বয়ান নিয়ে আসছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জাকের পার্টি, উত্তর রাজিবুর শান ইসলামী জলসা। Alhamdulillah, alhamdulillahi rabbil alamin, wal aqibatu lil muttaqin, wassalatu wassalamu ala sayyidil anbiya'i wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd, fa'udhu billahi minash
الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসায় এই যে আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসলে দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আমার নিদান কালের বন্ধ নবী তারে আমরা চিনলাম না যার প্রেমে মজিয়াসন পাক রব্বানা। আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 পাকে পরওয়ারে নবীর প্রেমে দরদ পড়ে গো। আই আল্লাহ পাকে পরওয়ারে নবীর প্রেমে দরদ পড়ে গো। মোমিনগণকে আদেশ করে মোমিনগণকে আদেশ করে কোরআনে দেয় ঘোষণা যার প্রেমে মৌজি আসেন পাক রব্বানা। আল্লাহ 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 আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে সেটাই তিনি দেখতে গো পাইলেন সেটাই তিনি দেখতে গো পাইলেন মুহাম্মাদের নাম কানা। তার প্রেমে মজি আসেন পাক রব্বানা। আল্লাহ আল্লাহ মারহাবা মারহাবা আল্লাহ 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 মাবুদ আল্লাহর পাক দরবারে আদম নবী আরজ
করে গো তোমার নামের সাথে নামটি লেখা নামের সাথে নামটি লেখা আছে সেই জন কুঞ্জনা তাহার প্রেমে মজি আসেন পাক রব্বানা আল্লাহ 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 তখন আল্লাহ করো আরে জানাইলেন আব মেরে গো আমি তাকে সৃষ্টি না করিলে আমি তাকে সৃষ্টি না করিলে আদম তোমায় সৃষ্টি করতাম না আর প্রেমে মজি আসন পাক রব্বানা আল্লাহ 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 লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে, রব্বুল ইজ্জতের দরবারে, সৃষ্টিকর্তার দরবারে, খালিকের দরবারে, মালিকের দরবারে, জুল জালালি ওয়াল ইকরামের দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন জামানার মহান গাউসুল আজম বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরের আওলাদ ওলি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ ক্রমে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025-কে উদ্দেশ্য করে আজকের দাওয়াতি আজিমুশান ইসলামী মাহফিলে সকলের আগে আমাকে আপনাকে আশা এবং বাসার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে কালিমাতুল শুকর জবান করে জোরে সোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, জোরে 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 আলহামদুলিল্লাহ বলবেন, যাতে এই জমিনটা কম্পন সৃষ্টি হয়। কেন আল্লাহ বলেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার নিয়ামত আরো বাড়াইয়া দিই। শুকরিয়া আদায় করে না, ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য কঠিন আযাব রেখেছি। আমি মনে করি অত্র এলাকার জন্য আজকের মাহফিলটা হলো আল্লাহর একটি বড় নিয়ামত। এই নিয়ামত আমরা বসে আছি, কত মানুষ চায়ের দোকানে, রেস্টুরেন্টে, কত মানুষ ইচ্ছা আছে আসতে পারে নাই, হাসপাতালের জমিনে পড়ে আছে, বেডে শুয়ে কাঁদতেছে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সশরীরে সকালে সবত্রিশকে এই মাহফিলে বসিয়ে দিয়েছেন। আল্লাহ জান্নাতি বান্দাদেরকে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। এজন্য জোরে সোরে চিৎকার দিয়ে দুই হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম জিন্দা নবী, রহমতের নবী, মায়ার নবী, সরকারে দো আলম, নূরে খুদা, নূর মুজাসসাম, হুজুরে পাক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র নূরানী রওজা মুবারকে অগণিত কদম বসি বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস রুহুল আজিজ আমার কিবলা জান হুজুরের নূরানী কদম মুবারকে তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার, তেনার স্থল অভিষিক্ত মোহাম্মদ আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরানী কদম মুবারকে কদম বসি জানাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোহাম্মদ ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরানী কদম মুবারকে খাজা হযরত মিয়া চাচাদার মুজাদ্দিদি, খাজা হযরত ডক্টর মজিদ চাচাদার মুজাদ্দিদি আমার দয়ার প্রিয় আহলে বাইতের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা কদম বসে রেখে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট এনএম মনিরুজ্জামান লাল ভাই, সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি, উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব জননেতা জনাব মুরাদ হোসেন জামাল সাহেব, উপস্থিত আছেন বিশেষ অতিথি জাকের পার্টি আইনজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননেতা অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান সাহেব, উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, মুফতি আজম আল্লামা মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি, সাধারণ সম্পাদক জাকের পার্টি যুব নামাফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ, খতিব বিশ্বরের রেসালত মঞ্জিল, বনানী পাক দরবার শরীফ ঢাকা, ইসলামী
অনুষ্ঠান মাই টিভির সম্মানিত উপস্থাপক খাদেম বিশ্ব জাকির মঞ্জিল, উপস্থিত আছেন হযরত আল্লামা মাওলানা মুফতি মুর্তজা ইবনে মুস্তাফা সালেহ সাহেব, হযরত মাওলানা মুফতি আলী হায়দার ইবনে যশোরী সাহেব, হযরত মাওলানা ইমরান হোসেন কুমিল্লা, হযরত মাওলানা ইমদাদুল ইসলাম আশিকি, জাকের পার্টি এবং জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, দেগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, জাকেরান, আশিকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, সকলের নাম নেওয়া সম্ভব না, কেউ মনে কষ্ট নেবেন না। সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের খেদমতে আল্লাহর কোরআন থেকে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, প্রিয় নবীর হাদিস থেকে একখানা হাদিস মোবারক পাঠ করেছি। এরই আলোকে এই গোলামকে আল্লাহ কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। মুখ করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সূরার নাম হলো সূরা আসর। বলেন নাম কি? আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফী খুসর, প্রত্যেকটি ইনসান মানে মানুষ, প্রত্যেকটি মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, প্রত্যেকটি ইনসান ধ্বংসের ভিতরে রয়েছে, ক্ষতির ভিতরে রয়েছে। বাংলাদেশের মানুষ ক্ষতির ভিতরে, থাইল্যান্ডের মানুষ ক্ষতির ভিতরে, কানাডার মানুষ ক্ষতির ভিতরে, আফ্রিকার মানুষ ক্ষতির ভিতরে, ভারতের মানুষ ক্ষতির ভিতরে, পাকিস্তানের মানুষ ক্ষতির ভিতরে। অর্থাৎ এক কথায় সৃষ্টিতে যত মানুষ আছে এই দুনিয়াতে, এই পৃথিবীতে যত ইনসান রয়েছে, আমার আল্লাহ বলে ওলা আসরের সময়ের কসম, আল্লাহ কসম কাটতেছেন। আপনারা কি বলেন? আল্লাহ যে কসম কাটে, যে কথাটা বলার জন্য, এই কথাটা কি সত্য না দুর্বল? হ্যাঁ, গুরুত্বহীন না গুরুত্বওয়ালা? গুরুত্বওয়ালা। কত বড় গুরুত্ব! আল্লাহ কসম করে বলে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফী খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে, ধ্বংসের ভিতরে। কারণ তাদের ঈমান নাই। তবে চার শ্রেণীর মানুষ, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হক পথে ছিল, সত্য পথে ছিল, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এই সত্য পথে থাকতে যায়া, সত্য ইসলামে থাকতে যায়া কত অত্যাচার পেয়েছে, তারপর তারা ধৈর্য ধরেছে, একজন আরেকজনকে ধৈর্যের জন্য উপদেশ দিয়েছে। এই চারটা গুণ যাদের ভিতরে আছে, এই চার শ্রেণীর মানুষ ছাড়া তাম পৃথিবীর মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে তারা ক্ষতির ভিতরে নাই। কেন ক্ষতির ভিতরে নাই? কারণ তাদের ভিতরে ঈমান আছে। আমার কেবলাদান হুজুর খাজা ফরিদপুর বলেছেন, বাবা, নবীজির প্রেম হলো প্রকৃত ঈমান। নবীর মহব্বত যার দিলে যত বেশি, তার ঈমান তত বেশি। নবীর মহব্বত যার দিলে নাই, তার ঈমান বলতে কোন সম্পদ নাই, সে সারাসার বেঈমান। টুপির নাম ঈমান না, দাড়ির নাম ঈমান না, জুব্বার নাম ঈমান না, পাগড়ির নাম ঈমান না। ঈমান হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত। ঠিক না? আমি নিজে একজন ডাক্তার, হোমিওপ্যাথিক চিকিৎসক। প্রত্যেকটি চিকিৎসা বিদ্যায় মানুষের জ্বর হলে জ্বর হলে থার্মোমিটার দিয়ে জ্বর মাপে। মুখের ভিতরে যে জিহ্বার নিচে বা বগল তলায় বের করে 103 ডিগ্রি 5 ডিগ্রি জ্বর মাপার থার্মোমিটার আছে। আর ঈমান মাপার থার্মোমিটার হলো নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত। যার সামনে আমার নবীর কথা বললে চেহারাটা উজ্জ্বল হয়, যার সামনে নবীর গুণগান গাইলে মুখে হাসি আছে, ওই ব্যক্তির ভিতরে ঈমান আছে। আর যার সামনে আমার নবীর গুণগান গাইলে মুখ কালা হয়, নতুন পেশার মতো হয়ে যায়। দাড়ি কিন্তু ঠিকই আছে, জুব্বা কিন্তু ঠিকই আছে, পাগড়ি কিন্তু ঠিকই আছে, দিলাকুলুক কিন্তু ঠিকই আছে, কোরআন তেলা ঠিকই আছে, কিন্তু নবীর গুণগান ভালো লাগে না। কেন? জ্বর হয়ে গেলে, জ্বর হওয়ার পরে যদি আপনি মুরগির রোজ খেতে দেন, বাজান খাও, তাই আমার তিতা লাগে।
কারণ জিব্রার ভিতরে জ্বরে স্বাদ নষ্ট করে ফেলেছে, কথা বল না? তাইলে মানে ওরা অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগবে, অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগবে, রুচির সিরাপ খাওয়ানো লাগবে, তারপর সে দেহে শক্তি আসবে, মুখের স্বাদ ফিরে আসবে। যাদের অন্তরের ভিতরে, যাদের ইমানের ভিতরে জ্বর এসেছে, তাদের ইমানের স্বাদ নষ্ট হয়ে গেছে, নবীর প্রশংসা ভালো লাগে না। লিবাসুল মুমিনিন কুলুবুল কাফির, দেখতে মুসলমান অত্যন্ত কাফের বলা, উপরিয়ত বলা, সেগুলো মুমিন হইতে পারে না, পারে না। দেখা করবে ঠিক হবে, ঠিক হবে। আমরা নবী চাই কি চাই না? চাই কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, তাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। কারণ নবীকে ভালোবাসে সে আমার আল্লাহকে ভালোবাসে, নবীকে যে মানে সে আমার আল্লাহকে মানে। এই কথা আমার কথা না, আমার পীর আত্মশিবিরের কথা না। তাফসীর করেছেন নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাফসীরের নাম তাফসীর ইবনে আব্বাস। মারহাবা। সূরা ইউনূস 62, 63, 64 এই আয়াতগুলির তাফসীর করে দেখেন। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের চিন্তার কোনো কারণ নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আমি আল্লাহকে ভয় করেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ রয়ে গেছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এর তাফসীরে নবী আপন চাচা ভাই আমার মতো হাজার হাজার আনসারী, হাজার হাজার মুফতি, হাজার হাজার মুফাসসির যদি এক পালা দেন, নবী আপন চাচা ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর যদি এক পালায় দেন, তার ওজন বেশি হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাযীনা আমানু, আগে ঈমান আনতে হয় মুহাম্মদের উপরে, তারপরে কোরআনের উপরে। কারণ মুহাম্মদকে যে মানে সে আমার আল্লাহর কোরআন মানে। কারণ কোরআন নাযিল হয়েছে আমার নবীর কাছে। মারহাবা বল, মারহাবা বল। আমাদের দেশে যেমন দেশে ছাপানো কোরআন, এরকম কোরআন নবীর জামানায় ছিল না। জিবরিল আমিন মুখস্থ করে নবীর কাছে আনতেন, নবী মুখস্থ করে সাহাবীদের বলতেন। জবান হলো একটা, এই দেখেন দেখেন দেখেন, জবান কয়টা? একটা। জবান হলো একটা, কালাম হলো দুইটা। নবীজি বলতেন এটা হলো কোরআন, এটা হলো হাদিস। মুখ মুবারক হলো একটা, জবান মুবারক হলো একটা। জিবরিল আমিন নবীর কাছে আসতে কোরআন নিয়ে, এটা সাহাবীরা দেখে নাই। কাজে যে মুহাম্মদকে মানে, মুহাম্মদকে বিশ্বাস করে, সে আল্লাহর কোরআন বিশ্বাস করে এবং আল্লাহকে বিশ্বাস করে। মুহাম্মদকে যে মানে না, সে আল্লাহর কোরআন মানে না। এজন্য আমার হুজুর বলছেন, বাবা নবীর প্রেম প্রকৃত ঈমান, নবীর মহব্বত প্রকৃত ঈমান। নবীর মহব্বত যার দিলে যত বেশি, তার ঈমানও তত বেশি। নবীর মহব্বত যার দিলে নাই, তার ঈমান বলতে কোনো সম্পদ নাই, সে সারা তার বেঈমান। নবীর মহব্বতে তার চক্ষু দিয়া মাছির মাথার মতো এক বিন্দু পানি ধরা পড়বে, আমার আল্লাহ ওই
চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবি। নবী প্রেম নিবে সদা জলে যারো কিবা মরণ মন বয় তারো। নবী প্রেম সুধা পান রসবে বনবে দহনা যাতনা জুড়াইবে খোদা পাপি তোর তরে লাভ হবে নবী পদবিলে পাবো সবই মিশে। কথা বল ঠিক কিনা? নবীর কদম থাকলেই, নবীর প্রতি বিশ্বাস থাকলেই, নবীর প্রতি মহব্বত থাকলেই আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কোন নবীকে ভালোবাসবেন, কোন নবীকে মহব্বত করবেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বদদোয়া করেছিলেন, আল্লাহ রে এরা আমাকে মানে না, এদেরকে গজব দাও, ধ্বংস করে দাও। দাওয়াত দিলেন 950 বছর। বলেন কয়শো বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে নূহ নবী তার উম্মতের জন্য বদদোয়া করলেন, আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিলেন। কিন্তু আপনার আমার নবী রহমতুল নবীকে কাফেররা কত মারা মারলো, কত অত্যাচার করলো, কত কষ্ট দিল। আমার নবী একদিন বদদোয়া দেয় নাই, একদিন অভিশাপ দেন নাই। কারণটা কি? আমার নবীকে আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের যাবে। বলেন রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের যাবে। গুনাহগারের প্রতি আপন আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি আমার জীবনের ওদের যুদ্ধ শেষ হলে নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহুদের যুদ্ধের চাইতে বেশি কষ্ট আপনার কি কখনো হয়েছে? আরেক বর্ণনা এসেছে, আমার নবীজিকে গোসল করাইতেছিলেন হযরতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা। গোসল মোবারক করানোর পরে শরীর মোবারকে তেল মাখতেছিলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার মতো সুন্দর দেহ করে, আপনার মতো এত সুন্দর গঠন করে হয়তোবা আল্লাহ দুনিয়াতে কাউকে পাঠান না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার মনে হয় আপনার ছোটবেলা কখনো বসন্ত হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, সেই দাগগুলি এখনো আপনার চেহারা মোবারকে, শরীর মোবারকে দেখা যায় ছোট ছোট। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে, এগুলি বসন্তের দাগ না আয়েশা, এগুলো হলো কাফেরদের পাথরের আঘাত। আমি মোহাম্মদ আমি যখন ধর্মের দাওয়াত দিয়ে তায়েফ নগরে গিয়েছিলাম, কারণ মক্কায় আমার দেশ, মক্কার মানুষের আমার দাওয়াত মানে নাই। তায়েফ নগরে মা হালিমাতুস সাদিয়ার বাড়ি। আমি ছোটবেলা ওখানে বড় হয়েছিলাম। আমি চিন্তা করেছিলাম ওখানে গেলে দাওয়াত দিলে হয়তো লোকজন আমার কথাগুলি মানবে। আমি তায়েফ নগরে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত, ধর্মের দাওয়াত, কালেমার দাওয়াত জন্য রওনা হয়েছি। তায়েফ নগরে গিয়ে আমি ছোটখাটো লোকদেরকে বুঝাইলাম না। আমি চিন্তা করলাম তায়েফ নগরে যদি বড় বড় লোকগুলি মেনে যায়, ছোটগুলি এমনি কালেমা করে মেনে যাবে। আমি যখন 3 জন বড় বড় নেতার কাছে গিয়ে বললাম, আমি আপনাদের মাঝে কালেমার দাওয়াত নিয়ে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। একজন কাফের ডাক দিয়ে বলল, আল্লাহ তোমাকে ছাড়া কি আর কাউকে নবী বানায় নাই? নাউযুবিল্লাহ বলে। আরেকজনের বক্তব্য হলো, তুমি আমার নবী হইলা কেমনে? তুমি তো দেখতে আমাদের মতো মানুষ,
আমারও দুইটা হাত, তোমারও দুইটা হাত, আমারও দুইটা চোখ, তোমারও দুইটা চোখ, আমারও দুই কান, তোমারও দুই কান, আমার মুখ আছে, তোমারও মুখ আছে, আমিও খাই, তুমিও খাও, কাজে তুমি আর আমি তো এক, তুমি আর আমি তো একই রকম, তুমি আবার নবী হইলা কিভাবে? কাজে নবীদেরকে আমাদের মতো সাধারণ মানুষ বলা এটা ইমানদারের পরিচয় না, এটা হলো কাফেরদের পরিচয়। ঠিক কি না বলো? কাফেররা বলতো মুহাম্মদ তো আমাদের মতো মানুষ, মুহাম্মদ আমার নবী হলো কিভাবে? এদের মুহাম্মদকে যারা সাধারণ মানুষ বলে, আমার আপনার আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, আব্দুল রফিকের মতো মানে তাদের ইমান থাকতে পারে না, তাদের বাজার ব্যবধান থাকতে পারে না। তাহলে বলবেন কালেমার ভিতরে যে আব্দুহু আছে, কালেমার ভিতরে আব্দুহু মানে বান্দা। আপনারা আমার সাথে পড়েন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু মারহাবা মারহাবা। আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বিনা কোনো মাবুদ নাই, ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার কোনো শরীক নাই, ও আশহাদু আন্না আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদান আবদুহু মুহাম্মদ আল্লাহর বান্দা। তার মানে মুহাম্মদ আল্লাহ না, আল্লাহর অংশ না, আল্লাহর জাত না, আল্লাহর শরীক না, মুহাম্মদ আবদুহু আমার আল্লাহ মুহাম্মদকে বানাইছে। তবে তোমার আমার মতো সাধারণ বান্দা না, ও রাসূলুহু মুহাম্মদুর আল্লাহর মহান রাসূল। যদি সাধারণ বান্দা হইতো তাহলে আব্দুহুর পরে আর রাসূলুহুর দরকার ছিল না। আল্লাহকে তোরা আবার ঈসা নবীর মতো ভুল করে শিরক করিস না, এজন্য আব্দুহু, আবার কাফেরদের মতো বেঈমান হইস না, এজন্য রাসূলুহু। কেমন একটু তাকান, হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নাই, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতে জিবরিল আমিনের মাধ্যমে মার গর্ভ থেকে দুনিয়ায় আগমন করলেন। লোকজন বলল ঈসা নবী আল্লাহর ছেলে। ঈসা নবী কবরস্থানে যায় বলতেন কুম বিসমিল্লাহ, মরা মানুষ জিন্দা হয়ে যেত। জন্মগত বোবা হাত বুলাইলে বোবার মুখে বাণী ফিরে আসতো, জন্মগত চোখে দেখে না, চোখে হাত বুলাইলে দৃষ্টি ফিরে আসতো, প্যারালাইসিস হাত বুলাইলে ভালো হয়ে যেত, কুষ্ঠ রোগী হাত বুলাইলে ভালো হয়ে যেত। ঈসা নবীর উম্মতরা বলে আল্লাহ মানুষ জিন্দা করতে পারে, আমার নবীও পারে, আল্লাহ মুর্দা জিন্দা করতে পারে, আমার নবীও পারে, আল্লাহ বাবা ভালো করতে পারে, আমার নবীও পারে, আল্লাহ প্যারালাইসিস ভালো করতে পারে, আমার নবী ঈসা পারে। কাজে ঈসার দেহ তো বাবা নাই, ঈসা হলো আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেন। তারা শিরক করলো, আবেগে ভুল করলো, শিরক করলো। আমার নবীও তো আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, তাদের দুই ছেলেকে চিন্তা করেছেন। আল্লাহর হাবিব গাছের পাতা মোবারক নবীকে সালাম দিতেন, এ মুসলমান সর্ব নবীকে সালাম দিতেন, উটুম্বা উট নবীকে চিন্তা করতেন। এটা দেখে যাতে নবীর কোন উম্মত মুহাম্মদকে আল্লাহর অংশ মনে না করে, শিরক না করে, এজন্য আব্দুহু মুহাম্মদ আল্লাহ না, আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দা, মুহাম্মদকে বানাইছেন আমার আল্লাহ। শিক্ষা দিয়ে সুবহানাল্লাহ। আমি সাধারণ বান্দা না, ওয়া রাসূলুহু মুহাম্মদ আল্লাহর মহান মহান রাসূল। এই বিশ্বাস যদি না করেন তাইলে আমার আপনার ঈমান থাকবে না। আব্দুহু বলার অর্থ হইল আল্লাহ থেকে আলাদা করা, ও রাসূলুহু বলার অর্থ হইল এই পৃথিবীতে মুহাম্মদ আমিনের সাথে তুলনা দেওয়ার মতো আর কি। আমার মন কান্দে যাইতে মদিনা, ও মায়ার নবী গো, আমার মন কান্দে যাইতে মদিনা। কেমনে পাবো তোমার দেখা, আমি কেমনে পাবো তোমার দেখা, স্বপ্নে আমায় বলো না, আমার মন কান্দে যাইতে মদিনা। ও মায়ার নবী আমার মন কান্দে যাইতে মদিনা, বলেন ও মায়ার নবী গো, আমার মন কান্দে যাইতে মদিনা। জবান করে মারহাবা। আল্লাহ নবী তায়েফ নগরে গেলেন, তায়েফে গিয়ে বললেন, এ তায়েফের লোকেরা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো। কাফের একজন বলল, তুমি তো দেখতে আমাদের মতো মানুষ, তোমাকে নবী কেন মানবো? আরেকজন বলে, আল্লাহ কি তোমার ছাড়া আর কাউরে নবী বানাইতে পারে নাই? আরেকজন ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শোনো গো, তুমি যদি নবী হও তাহলে তোমার প্রতি আল্লাহ যে বিধান দিয়েছে এটা পালন করতে হবে, না পালন করলে পরকালে শাস্তি পাইতে হবে। যদি তুমি সত্যই নবী হও আর বিধান যদি পালন না করি তাহলে পরকালে মার খেতে হবে। আর যদি তুমি নবী না হও, মিথ্যাবাদী হও, তাহলে তোমাকে আমি মিথ্যাবাদীকে কেন নবী মানবো? কাজে আমি মানতে পারবো না। এই তিনজনে তিন রকমের মন্তব্য করলেন। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বলেন নাউজুবিল্লাহ। তিনজন তিন ধরনের মন্তব্য করলেন। নবীজির পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সঙ্গে ছিলেন। মক্কার নগরে যখন কালেমার দাওয়াত নবী দিতে পারলেন না, বড় আশা করে গিয়েছিলেন আমার নবী, তিনি তায়েফে তার 2 মাস বেশি ইসলাম প্রচার করবে। তারপর যুবকদেরকে বড় বড় নেতারা লড়াই দিল। বৃষ্টি আকাশে যখন শিলাবৃষ্টি হয়, আকাশ থেকে শিল পড়ে। আল্লাহর হাবিবের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবীর উপরে এইভাবে তারা বৃষ্টির মতো পাথর মারতে ছিল। নবীজি বেহুশ হয়ে যায়, নবীজির দেহ মোবারকে রক্ত মোবারক দিয়ে লাল হয়ে যায়, নবীর জামাগুলি লাল হয়ে গেছে। আমি যাই নবীজির শরীর মোবারককে আমার শরীরটা দিয়ে ডেকে রেখে আমার নবীর গায়ে পাথর না লাগে, আমার নবীর গায়ে যাতে আঘাত না লাগে, এইভাবে যাই আমার নবীকে রক্ষা করতে যায়। আর যুবকগুলি যাইদের পিঠার উপর দিয়ে বৃষ্টির মতো পাথর মারে। নবী অজ্ঞান হয়ে গেলে কিছুক্ষণ পর যখন নবীর চেহারা মোবারক করলেন, চোখ মোবারক করলেন, কাফেরের দলেরা আবার আমার নবীকে ধরলেন। কিভাবে ধরলেন? আরেক বর্ণনা লিখেছেন, আমাদের দেশের ছোট ছোট বাচ্চাগুলি যেমন সুপারি গাছের খোল দিয়ে খেলে, একজন আরেকজনকে টানে, তায়েফ নগরের যুবকগুলি আমার নবীর গলা মোবারককে এইভাবে রশি লাগাইয়া নবীর দেহ মোবারককে রশি লাগাইয়া টেনে টেনে নবীকে অত্যাচার করে আর কষ্ট দেয়। নবীর জামা মোবারক ছিঁড়ে যায়, আবার নবী আবার বেহুশ হয়ে যায়। এইভাবে একবার না, দুইবার না, তিনবার নবী আবার বেহুশ হয়ে যায়। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ হুকুম দিয়েছে, আপনি যদি অনুমতি দেন আমি এই মুহূর্তে জমিনকে উল্টাই দেব। ইয়া রাসূলুল্লাহ, আসমানে নিয়োজিত ফেরেশতা আছে, হুকুম দিলে পাথর বর্ষণ করবে। জমিনের ফেরেশতা নিয়োজিত, হুকুম দিলে পাথর দিয়ে চাপায় দেবে। আমার নবী ডাকতে বলে, দাঁড়া না জিবরাইল, এদের যদি ধ্বংস করে দাও আমি কার কাছে ইসলাম প্রচার করবো? এদের যদি ধ্বংস করে দাও আমি কার কাছে ইসলাম প্রচার করবো? আমি তো আশা রাখি এরা যদি কালেমা নাও পড়ে এদের বংশের মানুষ কালেমার পতাকার নিচে আশ্রয় নেবে। আল্লাহু আকবার। একটি পাথরের আঘাত করলেন নবীজির গায়, দিনের নবী নূরের ছবি, দিনের নবী তায়েফ দেশে যায়, একটি পাথরের আঘাত করলেন নবী, ইট পাথরের আঘাত নবী, ইট পাথরের আঘাত নবী বেহুশ হয়ে যায়,
মদিনার নবী নূরের ছবি তায়েব দেশে জিবরাইল আসিয়া বলে হুকুম দেন নবী জীবরে ধ্বংস করিয়া দিব ধ্বংস করিয়া দিব মোদেরি গোসায় এক পাথরে আঘাত করিলেন নবীজির নবীকে আঘাত করেছেন মেরেছেন তারপরে নবী উম্মতকে বদদুয়া দেয় নাই কথা বলেন নবী বলেছেন আমি যদি নাও পারি আমার এই বংশে এরা যদি নাও মানে এদের বংশের লোকেরা এসে কালেমার পতাকা নিচে আসবে ইসলামের পতাকা নিচে আসবে যদি বুঝতে থাকেন এ গাজীপুর জেলার মায়েরা এ অনন্তপুরের মায়েরা এ বাঙালির মুসলমানেরা শোনো যদি বুঝে থাকেন ভালো মতন শুনে হযরত নূহ নবী তার উম্মতের জন্য বদদুয়া করেছেন 950 বছর কাদার পরে দোয়া করে ধ্বংস করে দিয়েছেন আর আমার নবীকে এত অত্যাচার করার পরও আমার নবী বদদুয়া দেয় নাই ধ্বংসের দোয়া করে নাই ইসলাম প্রচারের জন্য তাদের বাঁচার জন্য দোয়া করেছেন ধ্বংসের দোয়া করেন নাই সেই নবীর গুণে গুণান্বিত তামার মহাপুরুষ বিশ্বলি আমার খালা বাবা আব্দুসি দরবারে এসে বললেন 1354 সনে রাসূলুল্লাহ সত্যদের কথা বলতেন ওদের মাথা বাবা যারা আমার ভালোবাসে তারা আমার যারা আমার গালি দেয় তারা আমার যারা আমার ভালোবাসে তারা আমার যারা আমার গালি দেয় তারাও আমার কারণ যারা আমার গালি দেয় তারা বুঝে না বিধা আমার গালি দেয় বুঝলে আমার গালি দিত না বুঝলে আমার গালি দিত না এই জামানার সত্য জিন্দাওয়ালি খাজা ফরিদপুরি রাসূলুল্লাহর সত্যদের দাওয়াত দিয়েছেন বাংলাদেশে একটা দল একটা পার্টি একটা দরবার যেখানে রাসূলুল্লাহর সত্যদের দাওয়াত দেয় মারহাবা এর মানে আরো কোন দরবার যায় না এটা আমরা বলবো না হয়তো অন্য দরবার আছে দেয় কিন্তু যেখান থেকে রাসূলুল্লাহর সত্য তরিকা সবচেয়ে বেশি প্রচার হচ্ছে সেই পার্টির নাম হলো জাকের পার্টি কথা বলেন কারণ হুজুর বলছেন বাবা জাকের পার্টির নীতিমালা ইসলাম ঈমান ইহসান মারহাবা কোন জাকের পার্টির নীতিমালা কি ইসলাম ঈমান ইহসান এই পার্টির নীতিমালা যারা পুরোপুরি পালন করবে তাদের দিলে আল্লাহ ও রাসূলের মহব্বতের স্রোত পয়দা হবে মহব্বতের স্রোতে দিল দিয়ে পরিষ্কার হবে ফলে অন্তর থেকে হিংসা বিদ্বেষ অহংকার গীবত নকুরিন্দা পরনিন্দা দূর হবে বাবা ফলে সুখী সমাজ তৈরি হবে অর্থাৎ সোনার বাংলা সেদিন হবে যেদিন এই দেশের মানুষ সোনার মানুষে পরিণত হবে কথা বলে আর এই সোনার মানুষ গড়ার দায়িত্ব আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে দেন যুগে যুগে অলিদেরকে দেন সোনার মানুষ গড়ার দায়িত্ব আল্লাহ পাক নবী অলিদেরকে দিয়ে থাকেন তাদের মাধ্যমেই মানুষ সোনার মানুষে পরিণত হয় কথা বলেন গভীর মনোযোগ আব্দুসির হুজুর খাজা বাবা ফরিদপুরি আব্দুসি দরবারে এসে বাংলার 1354 সনে আমাদেরকে রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত দিয়েছেন আর বলেছেন বাবা বান্দা গান বাবা পীর মকসুদ না মকসুদ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল কথা বলুন না আজকের মাহফিল নাকি মাহফিল আমাদের উদ্দেশ্য না আমাদের আসার উদ্দেশ্য হলো ওলামায়ে কেরামগণ আসবে কোরআন হাদিস থেকে আলোচনা করবে আমরা কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শুনবো আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করবো এটাই হলো আমাদের উদ্দেশ্য তেমনি করে পীর ধরছি পীর আমার উদ্দেশ্য না পীরের মাধ্যমে আল্লাহকে পাওয়া পীরের মাধ্যমে রাসূলকে পাওয়াই হলো আমার উদ্দেশ্য কথা বলে আপনার ছেলেকে আপনার মেয়েকে স্কুলে আপনি পড়ান এটাই আপনার জন্য যথেষ্ট কিন্তু না না আপনি ভালো রেজাল্ট করার জন্য আপনার ছেলেকে আপনি কোচিংয়ে ভর্তি করছেন কেন কেন আর আবার কোন কোচিং ওই স্কুলের যিনি মাস্টার তার কোচিং কেন এই স্কুলে কি লেখাপড়া হয় এই স্যার ভালো জানে এই জন্য এর কোচিং এ পড়ে আমার ছেলে ভালো রেজাল্ট করবে কথা বলেন তাহলে স্যার তো আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য হলো লেখাপড়া কথা বলছেন না আমার উদ্দেশ্য কি লেখাপড়া আমার উদ্দেশ্য
উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রাসূল, পীর আমার উদ্দেশ্য না। তবে পীরের মাধ্যমে আল্লাহকে পাওয়া, তবে কামেল পীর পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। কারণ আল্লাহ বলেন সূরা কাহাফের 17 নম্বর আয়াতে, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদিন ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়, আমি যাকে গুমরাহ করি ওই ব্যক্তি কোনো অলিকে মুর্শিদ হিসেবে পাবে না। আল্লাহর কোরআনের দৃষ্টিতে যারা হেদায়েতের পথে আছে, আল্লাহর কোরআনের দৃষ্টিতে যারা হেদায়েতের পথে আছে, তারাই মুর্শিদের পথে আছে। এই জমানার অন্যতম মুর্শিদ কামাল আলহ বিশ্বরি কামাল বাবা ফরিদ করি হাত ধরে ঠিক করতে। রাসূলুল্লাহ সত্য তরিকায় কবুল করেন, ধরে বলেন আমিন। এখন আমাদের মাঝে তাশরীফ আনছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা মুফতি আলী হায়দার ইবনে যশোরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট। এখন আপনাদের মাঝে আলোচনা করবেন হযরতুল আল্লামা মাওলানা মুফতি আলী হায়দার ইবনে যশোরী। হযরত মাওলানা মুফতি আলী হায়দার ইবনে যশোরী। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? দিগার উলামায়ে কেরাম এই মাহফিলে তাশরীফ রেখেছেন, বিজ্ঞ উলামায়ে কেরাম এই মাহফিলে তাশরীফ রেখেছেন। তাদের পবিত্র জবান থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আমাদের মুফতি মাইনুদ্দিন আহমেদ আনসারী সাহেব, তিনি আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। উনি যদি সারা রাত বলতেন তাহলে ওনার জবান থেকে কথা ফুরাইতো না, যারা বলেন ঠিক কিনা? অতএব এই বনানী প্রগতি সংঘের মাঠ অনেক বড় মাঠ, অনেক মানুষ আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন দেখলাম। আপনারা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে এসে বসে যান। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, যিনি বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন, যিনাদের পুরা জিন্দেগিটা আমার পীর কলজান হুজুরের কদম মোবারকে কাটিয়েছেন, তাদের সপরিবারে আমাদের দরবার শরীফের প্রবীণ আলেম হযরত মাওলানা আবুল হাসেম যশোরী সাহেবের সুযোগ্য আওলাদ, সুযোগ্য সন্তান হযরত মাওলানা মুফতি আলী হায়দার ইবনে যশোরী সাহেব, তিনি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। তাই যারা রাস্তায় আছেন, আমাদের অনেক জাকের ভাইয়েরা, জাকের পার্টির ছাত্র ফ্রন্ট, জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট, জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট, জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট, জাকের পার্টি সড়ক শ্রমিক ফ্রন্ট এবং অনেক সংগঠনের ভাইয়েরা আছেন যারা এখন রাস্তায় আছেন, সকলকে ভিতরে ঢুকাই দেন। এখন আপনাদের সামনে আলোচনা পেশ করছেন হযরত মাওলানা মুফতি আলী হায়দার ইবনে যশোরী সাহেব। আমার সাথে কেউ তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, বিশ্বনী ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا
شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إلى آخر آية. قال رسول الله صلى الله عليه وسلم إنما عمل بالنيات. رواه البخاري. وشان حبيبه ومخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد
আর সারা জীবন উম্মত বলে কান্দিল আল্লাহ بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Rasulullah sallallahu alaihi wasallam. আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপরে কিছু সময়ের জন্য ইবাদতের উদ্দেশ্য করে কুরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা শ্রবণ করার জন্য যিনি আপনাকে আমাকে এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগিচার ভিতরে বসার মতন শোনার মতন সুযোগটুকু করে দিয়েছেন, সেইবার এই ইলাহি দপ্তরে কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বসতে পেরে খুশি না বেজা? কারা কারা খুশি হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। অগণিত সালাম ও দুরূদ হায়াতুন নবী জিন্দা নবী নূরে মুজাসসাম শাফি ও মুজনবী নবী রাহমাতাল লিল আলামিন ওই জিন্দা নবী পবিত্র রওজা মুবারক কদম মুছে আরজ করছি আমার আকা আমার সাহিব আমার রহনামা জামানার গাউসুল আজম সত্য জিন্দা বীর বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা ফরিদপুরি কিনার কুত মাজার পাক কদম মুছে আরজ করছি আমার কেবলা যা হুজুর রেখে যা আমানত আলহাজ কদমে আবেইজান মুজাদ্দিদি জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ কদমে জুবাইজান মুজাদ্দিদির কুত কদম মুবারক কদম মুছে আরজ করছি বড় শাহজাহান মুজাদ্দিদি ও জাকের পাড়ের ভাই চেয়ারম্যান মেজর শাহজাহান মুজাদ্দিদির কুত কদম মুবারকে কদম মুছে আরজ করছি খাজা পরিবার সকল সম্মানিত সদস্যগণের কুত পবিত্র কদম মুবারকে সালাম আরজ করছি মুহাজ্জাজ মুহতারাম দেখা ওলামায়ে কেরাম আজকের এই জলসার সম্মানিত সভাপতি, আজকের এই জলসার প্রধান অতিথি, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিভাগের সম্মানিত সভাপতি, জাকের পার্টি
মহামান্য চেয়ারম্যান মহোদয় একান্ত সচিব জননেতা জনাব মুরাদ হোসেন জামান ভাই, সালাম আরজ করছি আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সালাম আরজ করছি আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা মুফতি আজম, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি সহযোগী অঙ্গ সংগঠনের অন্যতম সংগঠন, জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশ্ব ওলি বরানী বেসারত মঞ্জিল পাক দরবার শরীফের খতিব হযরত আল্লামা মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি সাকিব, সালাম আরজ করছি আজকের এই মাহফিলের বিশেষ বক্তা মুফতি মুর্তজা ইবনে সালেহি। আমার আগে অত্যন্ত জ্ঞান গর্বদিন আলোচনা করলেন হযরত মাওলানা মাইনুদ্দিন আহমদ আনসারী সাহেব। তার আগে যিনারা তরিকতের সকল কর্মকাণ্ডগুলো যারা পরিচালনা করেছেন হযরত মাওলানা ইমদাদুল ইসলাম আশিকি সাহেব, হযরত মাওলানা ইমরান হোসেন আশিকি সাহেব এবং উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ঢাকা গাজীপুর জেলার সকল স্তরের জাকের পার্টির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হুকুম বিশ্ব জাকের মঞ্জিল আটমসি পাক দরবার শরীফ, বিশ্ব জাকের মঞ্জিল কেবলাজান হুজুর জবানের ঘোষিত জাকের পার্টি সমস্ত কে কোন তরিকা করে, কে কোনটা করে, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য না, মুখ্য বলার নিয়ম নয়, মুখ্য জানার জন্য না। কেবলাজান হুজুরের মূল ভিত্তি হচ্ছে আদব, বুদ্ধি, মহব্বত ও সাহস। কথা বল ঠিক কিনা? ঠিক কিনা? এই দপ্তর হচ্ছে আদবের, কথা বলেন, এই দপ্তর কিসের দপ্তর? আদবের দপ্তর। যার আদব নাই তার ইবাদত নাই, আর যার ইবাদত নাই তার কিছু আছে? কথা বলেন আছে? কোনো কিছুই নাই। তা আমরা হুকুম দিয়েছে জামানার গাউসুল আজম, জামানার মুরাদ ফকির, আওলাদ ওলি, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়, আমরা মাত্র তিনার হুকুমটাকে পালন করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এর বাইরে অন্য কোনো কিছু নাই, অন্য কোনো কিছু। মকসুদ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল, পীর হচ্ছে তার বান্ধব, পীর হচ্ছে তার মাধ্যম, পীর হচ্ছে একটা রাস্তা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমি যে ছোট্ট একটা আয়াতে কারীম তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার মুমিনেরা, ও ঈমানদার বান্দা বান্দীরা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সহবাদে থাকো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কুরআন বলেছে আমাদের মানতে তো কোনো আপত্তি নাই, কথা বলেন, জোরে বলেন। বাজান, আমরা কুরআন, হাদিস, ইজমা, কিয়াস মেনেই ওলি আল্লাহর কদমে গিয়েছি, ঠিক কি না? আমরা বলা দলিল ছাড়া মুখে যা আসলো ওলি আল্লাহর বিপক্ষে, মুখে যা আসলো শানে রিসালাতের বিপক্ষে আমরা কথা বলতে পারি না। কথা বলেন, কথা বলতে পারি না? জোরে বলেন, কথা বলতে পারি না? মুমিনের লক্ষণ হচ্ছে কুরআন এবং হাদিস, ইজমা, কিয়াসের আলোকে নিজের জীবনকে পরিচালিত করা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মাধ্যমটা হচ্ছে নবী রাসূল তো এখন নাই, সাহাবে আকরাম তো নাই, আছে হচ্ছে আল্লাহ নায়েবে নবী, আউলিয়া کرام, যাদের মাধ্যমে আমরা সিরাতাল মুস্তাকিমের পথ পাবো, সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবো, যে রাস্তার ভিতরে ঢুকলে আল্লাহর নৈকট্য পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? সেটার মাধ্যম হচ্ছে
আউলে একান্ত। সেটার মাধ্যম কি? আউলে একান্ত। কেবলা জালালউদ্দিন বলেছেন বাবা পীর কখনো মকসুদ হতে পারে? কথা বলেন পারে? আরো ধরে বলেন পারে? মকসুদ হচ্ছে কে? আল্লাহ এবং আল্লাহ। কথা প্রসঙ্গে আলিয়া তো কমি তো সালাফি কেউ এমন মানুষ নাই জালালউদ্দিন রুমির কথা কেউ না জানে। জালালউদ্দিন রুমি উনি এত বড় মাপের একজন আলেম, এমন একজন আল্লাহর ওলি ছিলেন। ওই জামানায় ওনার মতন শরীয়তের আলেম আর একজনও ছিল না, একজনও ছিল না। তিনার কাছে হাজার হাজার আলেম ওলামা সুফিয়া জাম আসত কুরআনুল কারীম হাদিসের ইজমাকের দাস নিতে। হাজার হাজার আলেমদেরকে জ্ঞান, তিনার জ্ঞান থেকে তিনি ট্রান্সফার করতেন। তিনিও জানতেন তিনার জামানায় একজন আশেক আছে, পাগল আছে। কোনদিন সে আশেক পাগলের সঙ্গে জালালউদ্দিন রুমির দেখা হয় না, দেখা হয় না। কিন্তু লোকে তাকে বলতো একজন পাগল আছে, সে আশেক, সে মজনুন, সে বড় প্রেমিক, বড় দেওয়ানা। ওই দেওয়ানা কার? দেওয়ানা হচ্ছে আল্লাহ। দেওয়ানা কার? দেওয়ানা রাসূলের। জোরে কন্যা সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি যিনি মুসনদ শরীফ লিখেছেন, যে কোরআনটাকে তিনি সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে মুসনদ শরীফ লিখেছেন, তিনি বলতেছেন আমি যদি আমার মুর্শিদের কদমে যদি নিসার না হতাম, আমার দ্বারাই কখনো কোনদিন মুসনদ শরীফ আমি জালালউদ্দিন রুমি লিখতে পারতাম না। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমি কোনদিন পারতাম না। জালালউদ্দিন রুমি হঠাৎ করে একদিন তিনি তিনার বাড়ির সামনে আঙ্গিনায় বসে একটাই কুয়া ইন্দারা তিনার বাড়ির সামনে আছে, সেই ইন্দারার পাশে বসে বসে কিতাব তিনি দেখতেছেন। হঠাৎ করে ওই রাস্তা দিয়েই এমন একজন পাগল যার নাম তিনি শুনেছেন কোনদিন দেখে নাই, এই পাগল আসিয়া জালালউদ্দিন রুমি কিতাব পড়ে আর কিতাব রেখে দেয়। হঠাৎ করে রুমির সামনে এসে ওই পাগল ডাক দেয়, বলে ও রুমি তুমি কি এইগুলা পড়ো আর কি এমন করে দেখো? রুমি পাগলের দিকে তাকায়, পাগলকে লক্ষ্য করে, পাগল রে আমি কি পড়ি আর কি পড়তেছি এটা তোমার মগজের ভিতরে ঢুকবে না, এটা তোমার মগজের ভিতরে ঢুকবে না, এ সম্পর্কে তোমার কোন ধারণা নাই। ইমাম জালালউদ্দিন রুমি কথাগুলো যখন বলছে, পাগলের মুস্কি হেসে পাগলের বাম হাত দ্বারা বইগুলো লইয়া ওই যে ইন্দারা পুত পানির নিচে পানি আছে সমস্ত কিতাবগুলো একটা একটা করে পুকুরের ভিতরে ছেড়ে দেয়। আল্লাহু আকবার। যখন তিনি কিতাব ছেড়ে দেয়, জালালউদ্দিন রুমির চক্ষুগুলো বাজার হিংস্র মতন হয়ে গেল, লাল হয়ে গেল। দেখতে বলে পাগল, ও পাগল তুমি কি এমন কাজ করেছো? আমার সারা জীবনের গবেষণা, আমার সারা জীবনের লেখাপড়া সব কিছু তুমি কুয়ার ভিতরে ফেলে দিয়েছো। পাগল হাসে, এটা কি তোমার সারা জীবনের সঞ্চয়? আমার সারা জীবনের সঞ্চয়। তুমি কি করেছো? তুমি কি করলা? আমি এই কিতাবগুলো কোথায় পাবো? আমি মানুষকে কিভাবে রিফারেন্স দিব? জালালউদ্দিন রুমি কান্দে আর বিলাপ করে 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 তিনি বলতে লাগলো, আল্লাহর ওলি শামসুদ্দীন তিবরিজি হাত মুবারকখানা যখন কুয়ার ভিতরে দিয়েছে, আল্লাহ তাআলার কুদরতি ভাবে একটা কিতাবগুলো জালালউদ্দিন রুমির হাতের ভিতরে দিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? কুয়ার থেকে সেই রকম কিতাব এনেছে, ওই রকম কিতাব আবার উঠে আসছে।
জালালউদ্দিন রুমি কিতাবগুলো দেখে একটা পেজও ভেজে সুবহানাল্লাহ কন্যা আরো জোরে কর একটা পেজ ভেজে না। রুমি আশ্চর্য হয়ে গেল, পাগলের মতো ব্যাপারটা কি? পানি কি না দেখে পানি আসে, তাহলে কিতাব কেন বেচলো না? রুমি ডাকতে বলে, পাগল, ও পাগল, তোমার পরিচয় কি? কোথায় তোমার ঘর? আমি কত কোরআন হাদিস রিসার্চ করে দেখেছি, এলেম আমি পাই নাই। এটা কোন এলেম? পানির ভিতরে কিতাব পড়ে যায়, তবু কিতাব পানিতে স্পর্শ করে না। পানিতে পড়ে কিন্তু পানি স্পর্শ করে না। রুমির কথায় কোনো কর্ণপাত করে নাই। জালালউদ্দিন রুমি আস্তে আস্তে করে জায়গা থেকে স্থান ত্যাগ করে চলে যান। সারাদিন ঘুরপাক খায়, কি এমন জিনিস? এটা কি? এটা কোথায় ছিল? এটা আমি কোথায় পাবো? পেশান হয়ে গেল। এটা তো কোনোদিন শুনি নাই, কোনোদিন দেখি নাই, আজকেই দেখলাম। পাগল হয়ে কিভাবে তিনি কাজটা করতে পারবেন? পুনরায় আবার যখন তিনি ওই রাস্তা দিয়ে আসতেছে, এবার রুমি ওখানে বসে আছে। ডাকতে পারে, পাগলা দাঁড়াও। দাঁড়িয়ে গেল। তোমাকে বললাম তোমার পরিচয় কি, কথা বললা না। রুমি বলে, আমি জানি এই জামানায় একজন আশেক আছে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর, একজন আশেক আছে। আমি জানি, আমি শুনেছি, কিন্তু তাকে দেখি নাই। তুমি কি সেই লোক? এবার ডাকতে বলে, হ্যাঁ আমি সেই আশেক, আমি সেই পাগল। আমার নাম শামসুর তিবরিজি। তো এই কোন এলে, এটা কোন আমলের মাধ্যমে এটা পাওয়া গেছে? শামসুর তিবরিজি কইলে আমলের মাধ্যমে পাওয়া যায়, এটা প্রেমের মাধ্যমে পাওয়া যায়। জোরে বলেন, জোরে বলেন, কিভাবে কিভাবে? এবার রুমিকে প্রশ্ন করে শামসুর তিবরিজি, আরে রুমি, তুমি তো বড় আলেম। আমি বড় আলেম হতে পেরেছি কিনা জানি না, তুমি একটু আমার সামনে কালেমাটা পড়ো। সুবহানাল্লাহ কর, কি করবে? কালেমা। কথা কোন? কালেমা। তুমি একটু আমার সামনে কালেমা পড়ো। যেহেতু শরীয়তের আলেম, রক্তটা গরম। জালালউদ্দিন রুমি মনে মনে কয়, পাগলাই কিতাব ফেলছো তুমি কুয়ার ভিতর, আবার আমার প্রশ্ন করো, একটু কালেমা পড়ে শোনাও। আমি বুঝি কালেমা পড়তে জানি না। বলে, একটু কালেমাটা পড়ে আমাকে শোনাও। জালালউদ্দিন রুমি কালেমা পড়ে পাগলায় কয়, হয় নাই। পাগলা কি কয়? হয় নাই। আবার পড়ো। জালালউদ্দিন রুমি আবার পড়ে, পাগলায় কয়, হয় না। এবার জালালউদ্দিন চক্ষুটা বন্ধ করে প্রেম নিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কান দিছে, জালালউদ্দিন রুমি দেখে এই দুনিয়ায় আমি যেখানে দাঁড়িয়েছিলাম, নক্ষত্র নাই, গাছ নাই, আসমান নাই, সূর্য নাই, নাই নাই নাই, কোনো কিছু নাই। লা মানে নাই, লা মানে নাই, লা মানে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু বাজার নাই। জালালউদ্দিন রুমি দেহগুলো কামে দরকার হয়ে গেল। তামাম দুনিয়া প্রলয়, তামাম দুনিয়া প্রলয়, শুধু কোনো কিছু দেখা যায় না, কোনো কিচ্ছু নাই, কোনো কিচ্ছুই নাই। ইমাম জালালউদ্দিন রুমি চোখ বন্ধ করে তার কম্পন শুরু হয়ে গেল দেহের ভিতরে। এটা কোন ইসমে আজম, এটা কোন জিনিস? লার ভিতরে কান দিয়ার কারণে দেখি আমার সামনে পাগলাও নাই, ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, আসমান জমিন কোনো কিছু নাই। এটা আবার কেমন জিনিস? মুহাম্মাদুর শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার সামনে শামসুর তিবরিজি, আমার সামনে গাছ, তরুলতা, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, যা কিছু আছে সব আবার আমার সামনে পেয়েছেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? যাহারে ভালোবাসে
ভালোবাসে সে তো কবু যাহারে ভালোবাসে সে তো কবু মোলা তোমায় ভালোবাসে ভালোবাসে তুমি তারে বুঝল যে যাহারে ভালোবাসে সে তো কবু রাসূল তোমায় ভালোবাসে রাসূল তোমায় ভালোবাসে তুমি তার বুঝল যে যাহারে ভালোবাসে সে তো কবু না আল্লাহ ও ইয়া আল্লাহ জালালউদ্দিন চক্ষুটা মুলে ডাকতে কই পাগল রে এটা কোন এলে এটা কোন জিনিস রে পাগল শামসুদ্দিন ডাকতে বলার রে কি দেখলা আল্লাহর ভিতরে কিছুই নাই যদি আমার নবীকে আমার আল্লাহ যদি না বানাইতো রে এই তামাম কুল কায়নাত কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতো না জন্য আমার কেবলাদার হুজুর এই জামানার সমস্ত মানুষের কাছে মেসেজ দিয়েছে মেসেজটা বাজান কি কুরআনুল কারীমের আয়াত অনুযায়ী আমার কেবলাদার হুজুর বলতেছে বাবা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আর অন্তরে যতটুকু দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আর অন্তরে যতটুকু তার ঈমান ততটুকু দয়াল নবীর মুহাব্বত যার অন্তরে নাই বাদান তার ঈমান বলতে কোনো কিছুই নাই সরাসরি ঈমান যত বড় নামাজি হোক না কেন যত বড় জিকির হোক না কেন আল্লাহর হাবিবকে মন থেকে যদি এক জাররা পরিমাণ যদি বাদান সন্দেহ করে আল্লাহকে আল্লাহর কসম করে বলি বাদান তোমার ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না জিকির করেছো রোজা রেখেছো হজ করেছো যাকাত দিয়েছো তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নাই মুমিন হতে পারো নাই কারণ পূর্ণাঙ্গ ইমানদার মুমিন হতে গেলে আল্লাহর হাবিবকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবী ডাকতে বলে বুখারী শরীফের ভিতরে 6 নম্বর পৃষ্ঠার ভিতরে লাইকমিনু হাদুকুম হাত্তা কুনু হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবী আমার ডাকতে বলে ও तमाम দুনিয়ার মানুষেরা গো আমি নবী কতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে মহব্বত না করবা ভালো না বাসবা তোমাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন নিজের জানের চাইতো ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন হতে পারবে জোরে বলেন পারবে আমার কেবলাদান হুজুর কুরআন সুন্নাহ অনুযায়ী কোনদিন বিশ্ব জাতের মঞ্জিলকে নিজের বলে দাবি করে নাই বাবা এই 8 কোষের জমিন এই বনের পাক দরবারের শরীফ বাজান আমার কেবলাদান হুজুর বলেছে বাবা এই 8 কোষের জমিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমি মাত্র একজন পাহারাদার আমি একজন কেয়ারটেকার আমাকে যতক্ষণ দায়িত্ব রেখেছে আমি আমার দায়িত্বটা পালন করব হুজুর বলেছে বাবা যদি তুমি হাজার 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 যদি কেউ অন্ধকার
গুনাহ করে যদি এই দপ্তরে আসো, নবীর প্রেম নিয়ে যদি প্রবেশ করো, তোমার 2 ফোঁটা চোখের পানি আল্লাহ পাক মদিনাওয়ালার খাতিরে তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই দাওয়াত জামানার গাউসুল আজম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? কাউকে গালি দেয় নাই, কাউকে গালমন্দ করে নাই, জাকের পার্টির নেতা কর্মী কখনো কাউকে গালি দেয় নাই। কারণ বিশ্ব জাকের মঞ্জিল, জাকের পার্টি চলে মদিনার আলোতে, মদিনার সত্য ইসলামের ভিত্তিতে কথা বলে। ঠিক এখানে কোন মিথ্যা ফল চুতুরির কোন অবকাশ, কোন কিছুই নাই। কথা বলে ঠিক কিনা? আমরা সত্যের উপরে আছি, থাকবো আমরা এই জমিনে বেঁচে আসি, কথাটা বেঁচে আসি, আরো জোরে বলি বেঁচে আসি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমি আমার অগোছালো আলোচনা এখানেই শেষ করছি, কারণ কেবলাজান হুজুরের দপ্তরের আদব হচ্ছে, যখন আমার পরের মেহমান যিনি আসবে তখন আপনি ছোট বড়ই কথা কথা স্টপ করে দিতে হবে। এই জন্য বলেছে দপ্তরটা আদবের দপ্তর, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার পরের যিনি বক্তা এসছেন, আমি আমার অবসর আলোচনা এখানে শেষ করছি। ওয়ামা আলাইনাল ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করলেন তরিকতের উপরে। আজকের ওলামা মিশনের অন্যতম সদস্য মুফতি আলী হায়দার যশোরী সাহেব, মুফতি আলী হায়দার যশোরী সাহেব অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করলেন তরিকতের উপরে। সকলে বলে আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ।